দিয়েছে বেটি রে, আর তুমি চোখের পানি ফেলিও না। আমেনা তোমাকে বেটির মতো ভালোবাসি, যখন তুমি কাঁদছো তখন আমার কলেজা খানা বেশি কান্দে। বৃদ্ধ আব্দুল মুত্তালিব ঝরঝর করে কাঁদছে আর বলছে আমেনা তোমার লাডলা ঘরের মধ্যে আছে বেটি, তবে আল্লাহর কাছে দোয়া করো, হয়তো তোমার সন্তানকে কেউ নিয়ে যাবে। আমেনা বলছেন আব্বা গো, যারা যারা এসেছিল সবাই তো ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল, যাদের বাপ মা বেঁচে আছে আমার সন্তানকে নিয়ে গেল না। আমেনা বলছে না আব্বা গো তাহলে কি করব? এই কথা বলতে নেই। আমেনার কথা শুনে আব্দুল মুত্তালিব পার্শ্বে চলে গেল। ওইদিকে আব্দুল মুত্তালিব কান্দে আর এদিকে আমেনা ডুগরে ডুগরে কান্দে। বাবা গো ইনারা কান্দতে থাকলো, আমার নবী ঘরের মধ্যে থাকলো। এই মেয়েগুলা যখন চলে যাচ্ছেন বাবা, তবে একটা কথা মাথায় রাখেন, ওই নবী তো সবারই ভাগ্যে নাই, ভাগ্যে যার হবে গো সে মেয়েটার নাম হবে হালিমা। নবী তো সবারই ভাগ্যে নেই। বাবা গো যখন মেয়েগুলা যাচ্ছে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। হালিমা বলছে বহিন বলো তোমরা তো মক্কা নগর থেকে আসলে, আর কোন সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছেন হালিমা আর তোমার মক্কাতে গিয়ে লাভ হবে না, মক্কা নগরের কোন সন্তান নেই। বাবা গো এই কথা বলে মেয়েগুলা গেল। মা হালিমার স্বামী হারিস বলছেন হালিমা অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে চলো। হালিমার দিল বলছে অর্ধেক রাস্তায় এসেছি স্বামী গো, একটু চলুন মক্কা নগর যাব, যদি আমরা কোনো সন্তান না পাই তবে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা বাড়ি চলে আসব। বাবা গো স্বামী স্ত্রী মক্কা নগর পৌঁছে গেল। যেমনই পৌঁছে গেছেন বাবা চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। দেখবেন ভাই যখন কোনো স্টেশনে ট্রেন আসবে প্যাসেঞ্জার অনেক থাকবে, যখন স্টেশন থেকে ট্রেন চলে যাবে স্টেশন ফাঁকা হয়ে যাবে, সমস্ত সন্তানগুলাকে নিয়ে গেছে, আপন বাপ মা ঘরের মধ্যে ঢুকে গেছে, কেবল কাউরি জানলার দরওয়াজা খোলা নেই। হারিস বলছে হালিমা আমি এই জন্য আসতে চাইছিলাম না, কাউকে দেখা যায় না। হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন, আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি একটু যাই মক্কার গলিটা একটু ঘুরে আসি, যদি না পাই আমি কথা দিলাম কাবা ঘরকে তওয়াফ করে আমরা চলে যাব। ঠিক আছে যাও। মা হালিমা আস্তে আস্তে যেমনই গিয়েছেন বাবা দেখছেন দূরে কে যেন দরওয়াজায় একজন বসে আছে। ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল গো ওটাই হলো নবীর মা আমেনা। আমেনা বসে আছে, ঘুঙুরটা টেনে দিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছে। হালিমা মা হালিমা যেমনই গিয়েছেন বলছেন বহিন একবার মাথাটা তুলো। যেমনই মা আমেনা মাথাটা তুলেছে খোদার কসম এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে। স্বামীর জন্য এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে। হালিমা বলছে বহিন তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছে হালিমা আচ্ছা বলো তুমি কেন এসেছো? মা হালিমা বলছে বহিন বলো মক্কা নগরে কোনো সন্তান আছে কি নাই? মা আমেনা কাঁদতে কাঁদতে বলছেন হালিমা তুমি মক্কা নগর ঘুরে দেখো, তবে হালিমা একটা কথা মনে রাখিও, আমার একটা সন্তান আছে, যে সন্তানকে আমি কাউকে দিব না। বলল কেন? বলল এই জন্য দিব না, আমার সন্তানকে কয়েকজনকে দিয়েছিলাম, তারা ইয়াতিম বলে ফিরিয়ে দিয়েছে, কাউকে দিব না। মা হালিমা বলছে আমেনা বলো কেন দিবে না একবার বলো। মা হালিমার আমেনা কথা চলছে, হারিস দূর থেকে
দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। মা আমেনা বলছেন হালিমা আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই, এই কথা বলতে নাই। হারিস দূর থেকে বলছে হালিমা তাড়াতাড়ি চলে আসো। বললো কেন? বলে যদি তুমি দেরি করো তবে জানি না ইয়াতিম সন্তানকে তোমার কোলে দিয়ে দেবে, তোমাকে গছিয়ে দেবে। হালিমা চলে আসো। মা হালিমা বলছে স্বামী গো একটু দাঁড়িয়ে যাও। বললো কেন চলে আসবো? বলছে হালিমা যদি তুমি ইয়াতিম ছেলেকে নিয়ে যাও, কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাবে, যার বাবা থাকবে না, বেতন কেউ দিবে না। আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে বলছে হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করিও না, আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম তোমাকে ডবল বেতন দিব, আমি তোমাকে ডবল বেতন দিব, তুমি বেতনের চিন্তা করিও না। আমি আমেনার কষ্ট দেখতে পারি না, আমার পোতার কষ্ট দেখতে পারি না। হারিস বলছে হালিমা চলে আসো, ইয়াতিম সন্তানকে নিও না। মা হালিমা বলছেন স্বামী গো যখন এসে গেছি, যতক্ষণ পর্যন্ত এই আমেনার ছেলের চেহারা খানা না দেখে নিব আমি বাড়ি ফিরে যাব না। স্বামী গো যখন এসে গেছি একটু তো আমেনার ছেলের চেহারাখানা দেখবো, একটু দাঁড়ান, নিব না নিব পরের ব্যাপার, একটু দেখে নি। যেমনই হালিমা বলছেন আমেনা একটু ঘরে নিয়ে চলো। আমেনা আগে আগে গিয়ে আমার নবীকে কোলে নিয়েছেন। মা হালিমা পিছন পিছন গিয়ে আমার নবীর চেহারাখানা দেখছেন। হায়রে আমার নবীর এত সুন্দর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে, আমার নবীর চেহারাতে কোনো দাগ নেই। যেমনই হালিমা আমার নবীর দিকে দেখেছেন বাবা, হায়রে আমার নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে তাকাচ্ছেন, আর তাকিয়ে তাকিয়ে একটু মুস্কি মেরে হেসে গেলে। ভাই যখন একটা ছোট বাচ্চা কোন বাবা ভাইয়ের দিকে দেখে হাসবে একটু ময়া মমতা বেশি হবে। হালিমা ভাবছেন আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। আমেনার তার চোখ দিয়ে পানি ঝরছে। আমেনা বলছে জানি না আমার সন্তানকে হয়তো নিয়ে যাবে না। হালিমা বলছেন আমেনা তোমার ছেলেকে আমার কোলে দাও। আমেনা বলছে বহিন আমি তোমাকে কেমন করে দিব, তোমার মতো একটা মেয়ের কোলে দিয়েছিলাম। আব্দুল মুত্তালিব দূর থেকে দেখছে আল্লাহ আমার পোতাকে যেন এবার হালিমা নিয়ে যাই, নচেত আমেনার কান্না থামাতে পারবো না। মা আমেনা বলছেন হালিমা ঠিক আছে কোলে নাও। যেমনই হালিমাকে আমার নবীকে কোলে দিয়েছে হালিমার মা হালিমা কোলে নিয়েছেন। যেমনই কোলে নিতে নাই মা হালিমার দিল মোমের মতো গলে গেল। বলছেন আমেনা ও বহিন আমেনা যাই হোক না কেন বোন আমি তোমার সন্তানকে নিয়ে যাব। হালিমা বলছেন আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব বহিন, তুমি নিয়ে যাবে? হালিমা আমেনার মনটা ভরে গেল। তবে আমেনা বলছেন তুমি নিয়ে যাবে তবে যাও। হালিমা ভাবছেন আমি যে সন্তানকে নিয়ে যাব দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একবার ট্রাই করে দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা ভাবছেন জানি না আমার একটা স্থান পান করছেন, একটা কেন পান করে না। আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন আমার নবী ভালো করে জানে
যে হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, আমি যদি দুটা দুগ্ধ পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলুন। আমি একটা পান করব আর একটা দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। তো মা হালিমা বলছেন আমার দুগ্ধ, মা হালিমা একটা কথা বলছেন, আমার স্থানে কোনো দুগ্ধ ছিল না, শুকিয়ে ছিল, যেমন সন্তানকে আমার কোলে নেওয়া আমার স্থানতে দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমা আর একটা কথা বলেছিলেন, আমার স্থানে একটা স্থান আমার ফুটো ছিল না যাতে দুগ্ধ আসে, এই ছেলে যেমনই মুখটা দিয়েছেন আমার স্থান থেকে দুগ্ধ চালু হয়েছিল। জোরে বলুন। বাবা গো, হালিমা বলছেন আমি না একবার তোমার ছেলেকে নিয়ে যাব, এবার তুমি খুশি মনে বিদায় দাও। মা আমেনা বলছেন আমেনা হালিমা একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও। বলল হালিমা এ ছেলের বাবা জগতে বেঁচে নাই। মা কি বলে বাবা বেঁচে নাই? হালিমা শোনো, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। মা হালিমা বলছেন আমেনা তুমি চিন্তা করো না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে না। হালিমা আমেনা চিন্তা করো না, আমি এই ছেলেকে মার মতো ভালোবাসবো। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন, তবে বৃদ্ধ আব্দুল মুত্তালিব চলে আসলেন। হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি আমার পোতার দেখভাল করো, আমি আব্দুল মুত্তালিব তোমাকে ডবল বেতন দিব। জোরে বলো। যাও নিয়ে যাও। তো বাবা গো, এবার মা হালিমা তো আমার নবীকে নিয়ে যাচ্ছেন কোথায়? স্বামীর কাছে। আর ওই দিকে স্বামী স্ত্রী যে উটটাকে নিয়ে এসেছিল, ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে বসে গেছে। হারিস বেচারা মাথা চুলকাচ্ছে যে উটটা নিয়ে আসলাম, ওই উটটা তো বসে গেল, এ উটকে কত আবার চাবুক মারবো, আবার দর করাবো, আবার হেঁটে হেঁটে এত দূর কি করে নিয়ে যাবো? বেচারা খুব টেনশন করছে। তবে কুরবান হয়ে যাও, যেমনই বাবা গো আমার নবী মুস্তাফাকে নিয়ে উটের পাশে নিয়ে যাওয়া হলো, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, ওই উট আমার নবীকে দেখে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, জোরে বলুন। ওই উট তো দাঁড়িয়ে গেল, হারিস মাথা চুলকাইছে, একে কোনো জিন ভূতে ধরলে নাকি রে? আসার সময় চাবুক মারতে হলো, এখন কিছু করতে হলো না, দাঁড়াইলো কেন? কারণ কিছু বুঝা যায় না, যাকে যখন দাঁড়িয়ে গেছে তবে চেপে যাই, লিয়ে তো যেতে হবে বাড়ি। হারিস বসেছেন সামনে, আর মা হালিমা আমার নবীকে নিয়ে বসেছেন বাবা পিছনে। ওই উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে ভাই? জোরে বলুন, চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে? পাথরের মতো উট দাঁড়িয়ে গেল, কিন্তু চলে না। হারিস চিন্তা করছে যে ভাবলাম যে উট দাঁড়ালো হয়তো চলবে, কিন্তু এই তো পাথর হয়ে গেল, চলে না কেন? এবার হারিস ভাবলো, লাগাম টানছেন না, এক কদম আগে বাড়ে না। হারিস ভাবলে এবার চাবুক আমাকে চালাতে হবে, চাবুক না চালালে যাবে না। হারিস যেমনই চাবুক খানা বের করেছে না বাবা, যেমনই চাবুক চালাতে যাবে ওই উট বলছেন খোদা গো আমার জবান খানা খুলে দাও, আমি যেন আমার মালিকের সাথে কথা বলতে পারি। ওই উট বলছেন আল্লাহ আমার মালিক আজকে আমাকে যদি মারতে মারতে মেরেও ফেলে দেয় আমি চলবো না, ততক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন। নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে
আমি চলবো না। তোমার আল্লাহ বলছেন, এই জন্তু, তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করবো বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বারবার করে চাঁড়ো আর ফেলো। হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড়ছে আর ফেলছে। হারিস ভাবলো একে তো মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা, জানি না তোমার কোলে বাচ্চা আছে, পিছনে হয়তো পড়ে যেতে পারে, তুমি আগে বসো, আমি পিছনে বসছি। যেমনই হারিস আগে বসেছে, পিছনে বসেছে, আমার নবীকে নিয়ে হালিমা আগে বসেছে। যেমনই আগে বসা হলো, ওই উঠকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম থামতে পারে না। হারিস ভাবলো ই কুণ্ঠে অ্যাক্সিডেন্ট করে মারবে, জানি না আর বাইচা বাড়ি যেতে পারবো না। এত জোরে চলতে লাগলো ভাই, চলে যাচ্ছে চলে যাচ্ছে। তো আসার সময় অর্ধেক রাস্তা যে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েগুলা বলছেন, হালিমা তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন খরিদ করেছো নাকি? হালিমা বলছেন, ওইটা ভুল কথা, যেটা উঠে গিয়েছিলাম ওটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। প্যাসেঞ্জারটা কে বুঝে গেছেন? আমার নবী যদি উঠে না চাপতো তাহলে ভাই চলতো? এ মেয়েগুলা পিছনে থাকলো আর হালিমার উট আগেই বাবা বাড়ি পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হালিমার ঘর অন্ধকার ছিল। আহ সুবহানাল্লাহ। কবি লিখেছেন, বাবা ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হল। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় বলতে পারি না, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা ও তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে সত্যিকারে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই। আচ্ছা, যারা হাত তুলেছেন 1000 করে টাকা দিয়ে যান। হাত কত নিচে নামিয়েছে এবার, দাম তো তুলবো না যখন হাত তুলেছেন। দেখি নবীর প্রেম ভালোবাসা নিয়ে যারা দিলে রেখেছেন ভাই বসেছেন, একটা কোনো খোদার বান্দা আছেন 1000 টাকা দিতে পারবেন? আচ্ছা, এটা জীবনে উন্নতি কল্পে কিছু হুজুর? আচ্ছা, ঈদগাহ উন্নতি কল্পে, মাশাআল্লাহ হবেন ভাই। একটা কোনো খোদার বান্দা আছেন 1000 টাকা দেনে वाला, একটু নিয়ে আসুন তো ভাই। হ্যাঁ, আচ্ছা, বসন্তপুর হুমায়ুন চাচা কত দিয়েছে? 500 টাকা। 500 টাকা দিয়েছে। কি নাম? ও বিহাই। আচ্ছা, সেক্রেটারি সাহেব ও ভাবছে যে আজকে ধরে লিবে। আচ্ছা, আফাজউদ্দিন কুঠিরামপুর থেকে 1000 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। দেখেন আপনি নাকি বাকি? আচ্ছা, ফোন পে দিবেন তো আরো 500 টাকা দিন তাহলে।
ওইখানে মানে ও যেখানে প্রোগ্রাম আছে ওখানে 12, 13, 14 নাকি 50 বস্তা দিয়ে দিবে, চিহ্না রাখলাম। আচ্ছা পাইলে হয়, দেখা যাক। হ্যাঁ ইনশাল্লাহ কুঠিরামপুর থেকে যেটা 12, 13, 14 তারিখ একটা প্রোগ্রাম আছে, সামনে বছরও ছিল, এখানে আসতে পারিনি বলে ওখানেও যাওয়া হয়নি, এবার দিয়েছি 3 দিনের প্রোগ্রাম, ইনশাল্লাহ যাব। তবে ইনশাল্লাহ আজিজ কুঠিরামপুর থেকে আমার দাদা 1000 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে দূর করুন। ঠিক আছে তাহলে আপনারা হ্যাঁ হ্যাঁ যান, যাবেন কেন, দোয়া করে যাবেন। হ্যাঁ বসে, কি নাম ভাই? সাইবুর শেখ 1000 টাকার দাতা, মাশাআল্লাহ। আচ্ছা মা লাগে দোয়া করে দিচ্ছি ভাই, ইনশাআল্লাহ সবারই জন্য দোয়া হবে ভাই। কি নাম? সাপাটু শেখ, ওনার বাবা ইন্তিকাল করেছেন, উনি 2050 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। তবে ভাই যারা দান করবেন না, এই দান কখনো কাল কিয়ামতের মাঠে এই দানই আপনার হাতখানা ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে ভাই। ঈদগাহর উন্নতি গল্পে জীবনী আপনারা দিবেন, অবশ্যই দেবেন। তবে আরো 2টি রাত আপনাদের সম্মুখে থাকবে ভাই। তবে কালকে পরশু আপনারা দান করবেন, 2 দিন শুধু জীবনী আপনাদেরকে শুনতে হবে, যেহেতু জীবনী আপনারা শুনতে এসেছেন, লাস্টের দিন দান কালেকশন হবে। তবে যিনারা মনে করছেন দেব, একটু চটচট করে দিয়ে দেন। 1000 করে টাকা চেয়েছিলাম ভাই, আমি 3টার কাছে পেলাম। তবে পিছন থেকে একটা কেউ আছেন 1000 টাকা দেনে বলা আছেন, একজন কেউ আছেন 1000 টাকা, একটু হাত তুলুন তো ভাই। আজকে আপনি বাকি লেখান, কালকে দিয়ে একটা হবেন কেউ 1000 টাকা দাতা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি জানি একটু মন খুলে প্রাণ খুলে একটা কেউ হবে 1000 টাকা দেনে বলা, যদি আজকে না থাকে আপনি কালকে দিয়েন ভাই, ইনশাআল্লাহ হলো আজিজ। মিঠুন শেখ 1000 টাকা দান করেছেন, মিঠুন শেখ 1000 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে দূর করুন আল্লাহ পাক। বিরাদরান ইসলাম মা বোনেরা যদি কেউ দিতে থাকেন দিতে পারেন, তবে 10, 20, 50 করে আজকে আপনারা দিয়ে থাকেন। আমি জানি মেলাতে খেয়ে শেষ করে দিয়েছেন, তবুও যদি কিছু থাকে একটু পাঠিয়ে দিন খালা। তবে ভাই বিরাদরান ইসলাম বন্ধুগণ বাবাজি আপনারা এসেছেন, সবাই দান করেছেন, কালকে করবেন ইনশাআল্লাহ। হলে আজকে যারা নিয়ে আসেনি কালকে করবেন। আসুন যারা দান করেছেন একটু তাদের জন্য মন খুলে প্রাণ খুলে একটু আগে দোয়া করে নি ভাই, সকলে হাত তুলুন আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে কেউ বসে মলক বালি দান করেছেন, কেউ 5000, 2000, 1000 পর্যন্ত দান করেছেন। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও, প্রত্যেকের মনের বাসনকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা আমাদের মধ্যে কাউরে দাদা, কাউরে দাদি, কাউরে মা, কাউরে বাবা দুনিয়া থেকে চলে গেছেন মাওলা, জানি না তারা কবরে কি অবস্থায় রয়েছেন আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও রব্বুল আলামিন মাওলা গো। আজকে মোরা জিনারা এসেছেন মাওলা, আরো সামনে 2টি রাত রয়েছে মাওলা, এই 2টি রাত্রিতে আমার মা বোন ভাইদেরকে এই পবিত্র সভাতে আসার বসার তুমি তৌফিক দান করিও। আল্লাহুম্মা রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজহারুল শেখ ওনার বাপ মায়ের নামে 1000 টাকা দান করেছেন, আল্লাহ পাক তার দানকে কবুল করুন। মিনকা বিবি ওনার শ্বশুরের নামে, আর শাশুড়ির নামে দিবেন না, শ্বশুরের নামে দিয়েছেন 1000 টাকা মাশাআল্লাহ। আমি জানি দান করনেওয়ালা অনেক আছে ভাই, তবে আপনারা 2 দিন ধরে দান করবেন। তবে বেরাদার বন্ধুগণ বাবাজি আসুন, রাত্রি প্রায় কটা বাজে? আচ্ছা 11:30 হয়ে গেল ভাই। তবে আজকে প্রথম রাত্রি, কালকে আপনারা একটু বেশি করে শুনিয়েন, কারণ আজকে প্রথম রাত্রিতে আপনাদের কষ্ট দিব না, যেহেতু 2 রাত্রি আপনারা শুনবেন। কালকে 12টা 1টা পর্যন্ত জীবনী হবে। আজকের মতো ছাড়বো ভাই, কালকে ইনশাআল্লাহ আজিজ একটু বেশি করে বলার চেষ্টা করব। তবে একটা ছোট করে বাংলা গজল পড়ে ইনশাআল্লাহ আজিজ বিদায় নেব। একবার জোরে সোরে সুন্নি মুসলমান দুরূদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা
सैयदना वाला ले सैयदना একবার मोहब्बत बोलून तो सुभान अल्लाह आरो जोरे बोलून मोहब्बत बोलून আমি জানি এবার আপনাদের ঘুম লাগতে লেগেছে বাড়ি যাওয়ার তালে আছে আচ্ছা জীবনীটা কোথায় থেকে রাখলাম ভাই বলুন তো নবী কোথায় গেলেন মা হালিমার বাড়ি সবারই আগে মা হালিমার বাড়ি আমার নবী পৌঁছে গেলেন বাবা গো এখান থেকে মারাত্মক কাহিনী হবে তবে কালকে শুনিয়েন আজকে বাকি থাক ছোট করে একটা বাংলা গজল একবার মন খুলে প্রাণ খুলে যারা দান করবেন 2 মিনিটের মধ্যে একটু দান করে দিয়েন আর বাংলা গজলটা শুনে তারপরে দোয়া কেমন হবে দোয়া করে বাড়ি যাবেন একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ ওরে মায়ের কান্দন ও যাবত জীব ওরে 2 মাস বনের কান্দন রে ওরে ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা ও 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া ওর 10 মাস 10 দিন মায়ের কি নামে বেদানা বিবি বেদানা বিবি নামও কত সুন্দর বেদানা বিবি ওনার শাশুড়ির নামে 500 টাকা দান করেছেন আল্লাহ পাক তার দানকে কবুল করুন 10 মাস 10 দিন মায়ের গর্ভে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া আর শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া আর মায়ের প্রসবের কালে আরে বুক ভেসে যায় নয়ন জলে রে ওরে সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা সে মায়ের মনে কেহ কষ্ট দিও না লাইলিন বিবি উনার স্বামী নামে 100 টাকা দান করেছেন যাকে ভাই বন্ধুগণ বাবাজি আজকের মতো আরো চালাইতে হবে আরো শুনবেন বলছেন নাকি আচ্ছা জায়গায় যখন শুনবে তো 10টা মিনিট শুনিয়ে দিই নাকি আধা ঘন্টা না 10 মিনিট শোনাই একবার তাহলে জোরে সোরে দরুদ পাক করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बते बोले सुबहानाल्लाह आरो जोरे बोलुन सुबहानाल्लाह दुई हाथ तुले बोलुन तो सुबहानाल्लाह माशाल्लाह आमार नबी मा हालिमार घरे चले गेलेन बाबा गो थाकते लागलेन दिन जाई समय काटे दिन जाई समय काटे এই করে করে আমার নবী 1 বছর পার হইল 1.5 বছর পার হইল একদিন
আমার নবী হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন। তো একদিন মাসুদকে, আমার নবীর দুগ্ধ ভাইয়ের নাম, মানে মা হালিমার একটা বেটার নাম হলো মাসুদ, উনাকে রাত্রে বেলা জিজ্ঞাসা করছেন, ভাই আচ্ছা বলো তো, তুমি আমাকে সত্যি কথা বলো, তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও বলো? তো মাসুদ বলছে, ভাই রে, আমরা গরিব মানুষ, সকাল হইলে আমরা বকরি নিয়ে ময়দানে যাই, আবার সন্ধ্যার সময় এসে তোমার পাশে ঘুমাই। তো আমার নবী বলছে, ভাই আমাকে নিয়ে যাবে না? বলে, তোমার মাথা খারাপ, আমার মা ভুল করেও পাঠাবে না, কারণ তোমাকে আমার থেকে বেশি ভালোবাসে। তো আমার নবী বলছে, ভাই একবার বলো না, মাকে রাজি করো না, যদি মা পাঠাই তবে আমি যাব। ঠিক আছে, যখন তুমি বলছো তো যাচ্ছি। মাসুদ আর পাড়ার কয়েকটা ছোট্ট ছোট্ট বাচ্চা মা হালিমার সামনে দাঁড়িয়ে গেল, বলছে না, মা গো, মা গো একটা কথা বলবো। কি কথা রে বেটা? বলছে না, মা গো, আমার ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছে, মা যদি পারমিশন দাও মা, তবে আমরা জঙ্গলে নিয়ে যাব মা। যেমন এই কথা বলতে নেই, মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, অন্য কথা বল, এটার বলিস না। বলে, কেন? বলে, ওই ছেলে আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান, যদি জঙ্গলে কিছু হয় আমেনাকে মুখ দেখাতে পারবো না, না আমি পাঠাবো না। তো মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না, ছোট ছোট বাচ্চা তো জিদ ছাড়ে না। কবি লিখেছেন বাবা, বাচ্চাগুলা কি বলছে শুনুন, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। জোরে বলুন, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। মোদের সাথে বেশ চারণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। মা হালিমা বলছে পাঠাবো না, আর বাচ্চা ছেলেরা জিদ ছাড়ে না। তো মা হালিমা দেখছে, দাঁড়া, চিন্তা ভাবনা করছে, এদেরকে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলে, হারে বেটা, তোরা ময়দানে নিয়ে যাবে বুঝলাম, আরে বেটা যদি রৌদ্র লাগে, তাপ লাগে, তখন তোরা কোথায় রাখবি? তো বাচ্চা বাচ্চা ছেলেরা বলছেন, মা গো, রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, তার ব্যবস্থা জঙ্গলে করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা ব্যবস্থা কি করে রেখেছিস রে বেটা? তখন মাসুদ বলছে, কি করেছি জানেন মা? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। একটার উত্তর তো দিল। মা হালিমা বলছে, দাঁড়া, এবার এমন একটা প্রশ্ন করব জীবনে উত্তর দিতে পারবে না। বলে, হারে বেটা, তোরা নিয়ে যাবি বাবলা গাছে ছাইতে রাখবি বুঝলাম, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পাই তখন কি খাওয়াবে? মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না, আর বেটাকে নিয়ে যাবে না। তো মাসুদ হাসতে হাসতে বলছেন, মা গো, ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, ওইটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা আবার কি করলি রে বেটা? তখন বলছে, কি করেছি মা জানেন? খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই, আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায়।
খেতে দেব খেজুর মেথে ক্ষুধা যদি পায় আরে তোমার দুধ পাতার ঠোঙায় দেব পিপাসায় আরে হাজির রব হামেশা তার খেদমতে সবার তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায় মা হালিমা বলছেন বেটা এমন যখন ব্যবস্থা করে তোমরা রেখেছো যাও নিয়ে যাম ছুটি দিয়ে দিলাম বাবা গো এবার আমার নবীকে নিয়ে জঙ্গলে চলে গেছে না বাবা ও যুবক বন্ধুরা যেমনই জঙ্গলে যেতে নাই বাবা আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়ে ছিলেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল বকরি চড়াইতেছিল বাবা গো হঠাৎ করে দেখা গেল জঙ্গলের দিক থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছে না ওই বাঘগুলা যেমনই আমার নবীকে ঘেরাও করে নিয়েছে না বাবা ওই মাসুদ দূর থেকে দেখতে পেল হয়তো বাঘগুলা আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে হয়তো জিন্দা থাকবে না বাবা গো মাসুদ পালিয়ে গেল মা হালিমার বুকে লেগে গেছে মা গো সব শেষ হয়ে গেল মা বরবাদ হয়ে গেল মা কি হলো রে বেটা বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াতে ছিলাম মা হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে কিছু বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা হয়তো আমার ভাই এতক্ষণ বেঁচে নাই এই কথা যেমনই বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে মা পাহাড় চেপে গেল আল্লাহ গো ওটা আমার সন্তান নয় ওটা হলো আমিনার সন্তান যদি এই সন্তানকে কিছু হয়ে যায় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না ওরে লাডলা দুলার উপরে কলেজার পাড়া তাড়াতাড়ি করে আমাকে জঙ্গল নিয়ে চলো মাসুদ মা হালিমাকে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে না বাবা দৌড়াতে দৌড়াতে চলে যাচ্ছে না অর্ধেক রাস্তা গিয়েছে না আর ওই দিকে ঘটনা কি হচ্ছে জঙ্গলে বাবা যে বাঘগুলা আমার নবীকে ঘেরাও করেছিল আমার নবী কি ক্ষতি করেছিল আরে বাবা না কি করেছিল ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল জোরে বলুন ওই বাঘগুলা বেরিয়ে আসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল বাবা গো সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছে হঠাৎ করে আমার নবী তাকিয়ে দেখছেন মা হালিমা দৌড়াচ্ছেন চলে আসছেন নবী ভাবছেন আল্লাহ বাঘগুলাকে যদি আমার মা দেখে নাই তবে ভয় পেয়ে যাবে আমার নবী বলছেন ওরে বাঘেরা তোমরা জঙ্গলে চলে যাও জঙ্গলের বাঘগুলা বাবা গো জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন ওরে লাডলা দুলারা ওরে কলেজার পাড়া ওরে নয়নের তারা আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ধরেছিল আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছো মা সত্য কথা মা তবে মা গো বাঘগুলো আমার ক্ষতি করে না কি করেছিল রে বেটা বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলো একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল জোরে বলো বাঘগুলা বেরিয়ে এসে মা আমার কদমে চুমা দিয়ে লাইন ধরেছিল মা হালিমা ভাবছেন আমি জীবনেও শুনিনি যে একটা জঙ্গলের বাঘ কাউরি কদমে চুমা দেয় তো মা হালিমা ভালো আমার বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে আচ্ছা বলুন তো ভাই আমাদের আর আপনাদের জঙ্গলে যদি বাঘ পেয়ে যায় তো কদমে চুমা দিবে ভাই কিসে চুমা দিবে মাংস তো খাবে তার সাথে হাড্ডিও চিবিয়ে খাবে বাবা গো তো নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন ওই নবীর কথা বাঘ পর্যন্ত শুনে ওই বাঘগুলো আমার নবীর কদমে চুমা দেয় বাবা গো চুমা দিয়ে চলে গেলেন মা হালিমা আমার নবীকে নিয়ে বাড়ি আসলেন আর এই বেটাকে জঙ্গলে পাঠাবো না তারপরে কদিন পর পাঠাচ্ছেন কালকে আবার শুনবেন ভাই সকলে দাঁড়িয়ে যান সালাতু সালাম পড়ুন ইয়া নবী